দুরুদ শরীফ আমরা হলে পড়িয়ান না। দুরুদ পড়াত লাভ আছে নি? লাভ জানি, কিন্তু কিতা লাভ এখানে হলে পাইতে নাই। লাভ খালি জানি লাভ আছে, কিতা লাভ আছে জানি না। আর আমরা মানুষ তো যাতে বাঙালি লাভ না দেখলে এফাড়া আগে দিও মারি না। লাভ হইমু হেসে আগে হোকা দুরুদ হয় প্রকার জিকে লাভ নাই, হোকা 4 প্রকার। 1 নম্বরে দুরুদ পড়া ফরজ, 2 নম্বরে দুরুদ পড়া ওয়াজিব, 3 নম্বর দুরুদ পড়া সুন্নত, 4th নম্বর দুরুদ পড়া মুস্তাহাব। দুরুদ ফরজ হইল খিলা আল্লাহ রব্বুল আলামিন যারে দৌলতে ইমান দিয়া মালামাল করছে, জন্মত থাকি মৌতর আগ পর্যন্ত নবীজির উপরে 1 মর্তবা দুরুদ পড়া ফরজ। সুবহানাল্লাহ। ফুয়ারে বিয়ে পাস করাইছে বেটায়, বলে কোন নামর হরে দিয়ে আলী লাগে আর খানো মিয়া লাগে, ওখানটা বুঝে না বিয়ে পাস করেছে এমনি। কোনো জায়গাত সুবহানাল্লাহ হওয়া লাগবো, কোনো জায়গাত আলহামদুলিল্লাহ হওয়া লাগবো, কোনো জায়গাত নাউজুবিল্লাহ হওয়া লাগবো, বুঝিয়া হইতে। 2 নম্বরে এই মজলিসের মধ্যে বইসই নাই আপনারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বারবার ঘোষণা করা হয়। নবীজির নাম শোনার লগে লগে যে কোনো মজলিসও তাহকা একবার দুরুদ পড়া ওয়াজিব। কারণ না পড়লে গুনাহগার হইবা, আর একবার পড়িলেন ওয়াজিব আদায় হয়ে যাব, আর না পড়লে গুণ হইতো না। 3 নম্বরে আমরা নমাজ পড়ি, নমাজের শেষ বৈঠকের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি। আপনারা এটা পড়েননি? আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা। আমরা লগে মিল আছে, আমরাও দুরূদ শরীফ পড়ি। নমাজের শেষ বৈঠকের মধ্যে যে দুরূদ পড়া হয়, এই সমস্ত দুরূদ পড়া সুন্নাত। 18 মাধ্যমে 100 বার, 200 বার, 300 বার আল্লাহর বান্দা দুরূদ পড়িলায়। বার মাধ্যমে পড়িলায় হুতি হুতি আল্লাহর বান্দা 100 বার, 200 বার, 300 বার দুরূদ পড়িলায়। এই 18 মাধ্যমে, বসার মাধ্যমে হুতি হুতি দুরূদ পড়া, এই সমস্ত মুস্তাহাব। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। পড়তাম যে লাভ তো আবো হইছি না, লাভ কিতা লাভ হইতাম নি, লাভ না হইলে তো দুরূদ পড়তাই নাই। যে আল্লাহর বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহব্বতের সহিত 1 মর্তবা দুরূদ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করিয়া দেন, আমার ফেরেশতা হল আমার বান্দা আমার হাবিব নবীর উপরে দুরূদ পড়ার খাতিরে তার আমলনামাত থাকি 10টা গুনাহ মিটাইয়া দেও। এরপরও শেষ নাই, রব্বুল আলামিন আবার জানাইয়া দেন, আমার ফেরেশতা হল আমার বান্দার আমলনামাত থাকি 10টা গুনাহ মিটিছে। এই জায়গা খান খালি গেছে, খালি জায়গার মধ্যে আরো 10টা নেকি দিয়া ভরিয়া দেও। লাভ পাইছুননি? একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মিটে, আর 10টা সওয়াব আল্লাহ তাআলা দেন। পড়তানি হবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মাদান আকর কুফুর কো মিটায়া
কুফুর কমিটা কর সদাকত ফলায়া বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি नहीं दू जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله إلا الله আমার এক মাত নৌকা আমি যত সময় বইবা নি ইনশাল্লাহ আমি যেটা কইমু শুনবা নেই তো খানা খুনা বন্ধ করিলাম না শয়তানে বেড়া লাগাই দিব থোড়া আগে দিয়ে আগুই যাও ইয়া জিকিরের সহিত ফিকির থোড়া করক আর করে দি বোয়ার জায়গা দিবা আল্লাহ রব্বুল আলামিনে যে বাইরে বোয়ার সুযোগ করে দিবা আল্লাহ বেহেশত আপনার লাগে জায়গা খুশদা করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে জিকির পড়লাম কমে বেশি 1,22,24,000 পয়গম্বর হলাইছেন সকলের কলমা আগু আছিল আদম আলাইহিস সালাম আদি পিতা ফয়লাও আইছেন জমিন তান কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিহুল্লাহ এরপরে ধরিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জবানা থাইলা তান কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খালিলুল্লাহ নূহ আলাইহিস সালাম জমিন আইলা তান কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ मूसा कलीमुल्लाह अलैहिस्सलाम जमीन आइला तान कलिमा ला इलाहा इल्लल्लाहु मूसा कलीमुल्लाह ईसा अलैहिस्सलाम जमीन आइला तान कलिमा ला इलाहा इल्लल्लाहु ईसा रूहुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जमीन आइसन ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বদলিছে নি খালি নাম খান করে দি লাগাইছেন আদমু সাফিহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ খালি নাম বদলিছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ নাই কে হো আল্লাহ ছাড়া না আসুন কজনারো লা ইলাহা ইল্লাল্লাহ নাই কহো আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গত শুভরাতর রাত পড়িছিলা আর ইলা জিকির পড়ছই না না পড়ছই না আর শুভরাত তাইও আগে দি আল্লাহ রাখুন তো আরো দিন রাইতে 100 পড়ে লিবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি দেখা ছোট মোটো
কিন্তু বহুত মাহিত্যওয়ালা, বহুত বড়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আল্লাহর বান্দায় পড়িব, সাত আসমান আর সাত জমিন যদি এক ফাল্লা বায় তোলা যায়, আর কলিমা ওখান এক ফাল্লা বায় তোলা যায়, তার ফলেও কলিমার ফাল্লা বাড়ি। বহুত হিন্দু হল মুসলমান হইছেন, ইহুদিনা ছাড়া মুসলমান হইছেন, তুলসী গাছর তলে সজদা করতো, 80-90 বছর বয়স হয়ে গেছে। আর বুঝো আমাই গেছো হতা রব্বুল আলামিনে ফরমাইছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় দিন হইল দ্বীনে ইসলাম। তার বুঝো হামাই গেছে আর পড়িলিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 90 বছরের হিন্দু বেটা যদি পড়িলায়, 90 বছরের জেনে শিরকি গুনাহ করছিল, তুলসী গাছর তলে সিজদা করছে, মূর্তির সামনে কল্লাউন্দা করছে, আল্লাহ রব্বুল আলামিন এই সমস্তরে মিটাইয়া দিয়া, যেমন তারা মার গর্তনে জন্ম নিলে জেলা কোনো গুনাহ থাকে না, এই কলমা নতুনভাবে পড়ার কারণে রব্বুল আলামিনে তার মার গর্তনে জেলা জন্ম নিলে কোনো গুনাহ নাই, ওলা কলমা পড়ি আল্লে মুসলমান হওয়ার পরে তার কোনো গুনাহ নাই। এই কলমা বড় দামি, কিন্তু খালি মুক্তি পড়লে হইতো না। বহুত মুরব্বী সাহেব অকল দেখি আর 71 যুদ্ধের সময় বহুত ইন্দুনতেও কলমা ফরসনি, তারা দিলে জানে ফরসেনি, হাত ধরে আল্লাহর ধরে না পাঞ্জাবির ধরে, পাঞ্জাবির ধরে পড়িছে, বুঝে কলমাটা শিখাও শিখছে কলিমা। পাঞ্জাবি শিখাইলে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কলমা জানি মুসলমান। পাঞ্জাবি গিয়াল এই কলমা এগুলো রইছে নি আর রইছে না। এর লাগে তসদিক বিল জানান আর ইকরার বিল লিসান, মুখ দি প্রকাশ করতে আর জান দি মানিয়া নিতায়, তাইলে পুরা মুসলমান। মুখ দি পড়িতে আর অন্তর দি মানিয়া নেওয়া। খালি কলমা পড়লাম আমরা মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন আমরারে মানুষ বানাইছেন, মানুষ না আর কোনটা মানুষ। মানুষ তো সারা দুনিয়ার মানুষ, মানুষ না শুধু আমরা, আশরাফুল মখলুকাত। মানুষ বানাইছেন রব্বুল আলামিন। এই পৃথিবীর বুকে কত মুসলমান ছাড়াও আসেন, ইহুদিনা ছাড়া বৌদ্ধ খ্রিস্টান কাফির বেঈমান হল আসেন না নাই, এরাও মানুষ। আগলিছেন রব্বুল আলামিন আমরা আশরাফুল মখলুকাত কইছেন। আর যত আছেন সব 4 ভাইয়া জানোয়ার। ই কিতা কো 4 ভাই না, এত 2 ভাইয়া জানোয়ার নাই, 4 ভাইয়া জানোয়ারটা কি আরো বাদ। কিয়ামতের দিন বিচার হইব মানুষের আর জিন্নাতর, আর কোনটার বিচার হইতো না। আমি মুগ্ধি কইয়ান না, দলিল আছে। রব্বুল আলামিন ফরমান ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। কোন 4 ফেয়া জানোয়ারি গুণ, যে তার কলব দিসলাম বুঝিও বুঝছে না, চোখ দিসলাম দেখিয়াও দেখছে না, খান দিসলাম শুনিয়াও শুনছে না, ইটা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আজাল, চতুষ্পদ জন্তুর থেকে আরো বত্তর। কারণ কিয়ামতের দিন তার বিচার হইয়া জাহান্নামে যাইব কি। এই দুনিয়াতে আওয়াল ভরে গাফলতি ভুলি গেছে। পীরে মস্ত জুমলেগি বাজারে মস্ত, পীরে মস্ত মীরে মস্ত জুমলেগি বাজারে মস্ত, মা গরিবা হালে মস্ত বাদশাহ মালে মস্ত, আন্ডা মস্ত সান্ডা মস্ত বন্ড সাহ ফকির মস্ত। আর আল্লাহর দরবারে হইয়া ইসরা আল্লাহ জিকাইছুন আলাস্তু বিরাব্বিকুম, এই কিতা তোমরা রব নি? ক্বালু বালা, সবে কইছুন আমরা রব। কিন্তু দুনিয়ায় যাইয়া দেখা যায় তার সব আল্লাহ ভাবরিলে আল্লাহর কথা বলি যায়।
রব্বুল আলামিনের শুকরিয়া সমস্ত জিন্দগি সজদার মধ্যে পড়িয়া হই আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আর সারা জিন্দগিও রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আল্লাহ তাআলা গাছপালা বৃক্ষলতা না বানাইয়া, পশু পঙ্খী না বানাইয়া, জানোয়ার না বানাইয়া মানব কুলে জন্ম দিছেন। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ মানব কুলে জন্ম দেওয়ার পরেও শেষ নয়, রব্বুল আলামিনে মানুষ বানানির পরে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান কাফির বেঈমান না বানাইয়া এক আল্লাহ স্বীকার করনেওয়ালা আল্লাহ বানাইছেন। হোক আলহামদুলিল্লাহ। যদি প্রভু জন্ম দিতা কুকি নাগার গোর, উলঙ্গ হইয়া রইতাম জঙ্গলার ভিতর। যদি প্রভু জন্ম দিতা ইহুদ নাসরার গোর, লানত পড়িত সদায় আমাদের উপর। মুমিন কুলে জন্ম যখন করিয়া সদান, আল্লাহ মরণ কালে না করিও আমরা রে বেঈমান। হুকামিন। আল্লাহ ইমান দিয়ে মালামাল করছে, আমরা রে দৌলতে ইমান পাইছি। ওজন কইলাম ইতা মানুষ জানোয়ার, উদাহরণস্বরূপ কইয়ার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের সামনে খাড়া হয়ে রইছেন। এইগু পরে কই আল্লাহর হাবিব নবী বয়স তখন ৬-৭ বছর বয়স হইব। বুঝিলিছেন আল্লাহ তাআলা নবী যেন তানে বানাইবা। আটিয়ারি যাইতে যাইতে জঙ্গলের চিবা থামাইয়া পাড়ার খান্দা লইয়া গিয়া উপর মুখা চাই নার খান্দই নার শুনে আল্লাহ এই নবুতি দায়িত্ব দিন আমারে দিরায়। আমার মাও নাই, বাপও নাই, আমি এতিম মুহাম্মদ। ইটা আমি চালাইয়া দিতাম পারব নি, অত বড় একটা জিনিস আমার উপরে দায়িত্ব দিরায়। উপর মুখা চাই না, তলে দি জোর জোরাইয়া চকুর বানি চালটা। ওই সময় এক কামির বেঈমান গুলা মারি আইছে। আইয়া দেখে আব্দুল্লাহর পা মুহাম্মদ এক ফাড়ার সিবাতু বইয়া চকুর বানি ছাড়ে। হে মনে করছে মুহাম্মদে রাস্তা মনে হয় ভুলি গেছে। ফাড়ার সিবা ভাই হামাইছে, নিতা ফাড় বড় ডেঞ্জারাস। কইলে আমি আর মাথায় আর না খান্দুক মুহাম্মদে, আমি যাই কি বাইতুল্লাহ শরীফের সামনে গিয়া তার চাচাইন তোরে কইমু। আবু জেল রাইয়া ভাইছে, ভাইয়া কই রে আবু জেল, তোরে তিন বাতি যা আব্দুল্লাহর পা মুহাম্মদ মনে হয় রাস্তা ভুলি গেছে, অমুক ফাড়ার সিবাত তুই আইসি। ভাইয়া খান্দে শুনিয়াও লগে লগে আবু জেল গুড়া লইয়া গেছে। গিয়ারে কো বাতিজা মুহাম্মদ, তুমি মনে কর রাস্তা ভুলি গেছো, চলো তোমার নিয়ে মক্কাত পৌঁছাইয়া দেই। বলে না চাচা, আমি রাস্তা ভুলছি না, আমারে নির্জনে তাকবার দেও। আবু জেলে জবাব দে, তোমার ইলা থইয়া যাওয়া যায় না। কইয়া টান দিয়া গুড়ার পিছনে তুলি দিছে, গুড়ার ঘরে বই দিছে। এখন তো গুড়ারে বাড়িয়া, কিন্তু গুলা তো একটা কদম আগে দি মারে না, খালি খোল্লা ফিরায় বাই দি একবার, আর বাই দি একবার খোল্লা ফিরায়, এক কদম আগ মুখা মারে না। আর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গুড়ায় কয়, রব্বুল আলামিন আমার তো বাক শক্তি নাই, মারতাম জানি না। যদি আমার কথা হওয়ার শক্তি থাকতো তাহলে আমি আবু জেল রে বুঝাইয়া দিলাম, অনেক কোন কারণে আমি আগে দি ভাড়া মারি না। আল্লাহ গুলার ডাক শুনিলিছইন, শুনিয়া জবান খুলি দিলেইছইন। কও সুবহানাল্লাহ। যেমনে জবান খুলছে গুলাই উঠিয়া কয় রে আবু জেল, তুই আমারে তো বাড়িয়াই রে মক্কা মুখা যাওয়ার লাগিয়া, জানিয়া রাখ আমারে বাড়িয়াইতে মাটির তল লইলাস যদি, তারপরেও এক কদম আগে দি মারতাম নাই। তুই জানস নি তোর পিছনে খারে পাইছত এই দুনিয়ার নবী সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর পিছনে বইলিছত। যত সময় পর্যন্ত তোর আগে আনছত না, অত সময় পর্যন্ত এক কদম আগে দি মারতাম নাই। আবু জেলে বুঝিলিছে, লগে লগে টান মারি আগে নিছে। আগে নেওয়ার পরে ওখানে আর চড়িও লাগে না, মাইরও লাগে না, দৌড় আরম্ভ করছে। এমন দৌড় আরম্ভ করছে, আবু জেলে ডাক দিয়া কয় রে গুড়া, আগে তোরে মারিয়া ধরিয়া মুখা করতাম পারলাম না, আর এখন এমন দৌড় আরম্ভ করছ, না জানি কোন জায়গাত নিয়ে অ্যাক্সিডেন্ট করি ফেলাই আমারস। গুড়ায় জবাব দে উঠিয়ারে, আবু জেল জানিয়া রাখ, জীবনেও কোনোদিন কল্পনা করছি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেলের গুড়ার উপরে উঠি দিবা।
আইজ আমার উপরে সোয়ারি লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার মনের আনন্দে আমি দৌড়িতে আসি। আবু জেহেল দেখছে না নিতা দেখছে। নবী যখন 40 বছর একদিন বয়স হয়ে গেছে তখন নবুতি পাইলিছুন ফাইয়া কুলমার দাওয়াত দিন লুকাই লুকাইয়া মানুষরে 14 রাত করে চন্দ্র উঠিছে আকাশের মধ্যে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের সামনে খাড়া। আবু জেহেল আইয়া কয় রে বাতিজা মুহাম্মদ, তুমি এমন এক আল্লাহর ইবাদতি করো যে আল্লাহরে দেখা যায় না। লেবানন গেলেও মিলে না, মিশর গেলেও মিলে না, এমন গেলেও মিলে না, মক্কা শরীফও মিলে না। তোমার এমন এক আল্লাহর ইবাদতি করো যারে দেখা যায় না। আর আমরা 360 কোথার ইবাদতি করি দেখি দেখি। তারপরেও বাতিজা কইয়ার আমিও কথা যদি আমার এখান কথা রাখিলিতা পারো তাহলে তোমার উপরে ইমান আনিলিম আর তোমার আল্লাহ একজন বলিয়া আমি না দেখিয়া অস্বীকার করিলিম। বলে চাচা হৌকা আল্লাহ নবীর বাসা সুন্দর আছিল না অসুন্দর আছিল? হৌকা চাচা কিতা? বলে ও মুহাম্মদ, ও যেন আসমানের মধ্যে চন্দ্র উঠিছে রে মুহাম্মদ, এই চন্দ্র যদি ফাটাইয়া 2 টুকরা করিলি তাই ভালো, তাহলে তোমার নবী মানিলিম আর তোমার আল্লাহ একজন বলিয়া স্বীকার করিলিম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল তুলা দিছেন, শাহাদাত আঙ্গুল তুলিয়া কইনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আঙ্গুল দিয়ে ইশারা করতে যা দেরি হয়েছে আসমানের চাঁদ ফাটিয়া 2 টুকরো হইয়া 2 ভাড়ার উপরে কেউ বাই গেছে। শর্ত আছিল না আসমানের চাঁদ ফাটাইলে ইমান আনতো? আবু জেহেল এখন উঠিয়া জবাব দে, আব্দুল্লাহর ফা মুহাম্মদ অত বড় জাদুঘর, জমিনও জাদু চলতে চলতে মুহাম্মদের জাদু আসমান পর্যন্ত চলে। এখন আউযুবিল্লাহ ইমান আনছেনি? তার দেখা সঠিক হয়েছে নি? তো আল্লাহ কইলেন ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ কইরা সাইড ভাইয়া জানোয়ার এটা কলব দিছিলাম বুঝিয়াও বুঝছে না, চোখ দিছিলাম দেখিয়াও দেখার মতো দেখছে না। ফাড়াও সিফাত যেন উবানের ঘটনা চোখ দিয়ে দেখছে না নি, দেখিয়া বুঝতে পারছে না নি, বুঝতে পারলো না যে নবী এনুফি মেনে নিলে। আসমানের চাঁদ ফাটাইছে ওখান দেখছে, দেখিয়া ইমান আনা নসিব হইছে না। তো ভাই কল বুজুর্গ কল দোস্ত কল আল্লাহ রাব্বুল আলামিন এই তারা 4 পায়া জানোয়ারের মতো কইছেন ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة। আল্লাহ রাব্বুল আলামিন তার কলবর মধ্যে মোহর মারি দিছেন আর খানার মধ্যে মোহর মারি দিছেন, চকুর মধ্যে রব্বুল আলামিনে পর্দা ডালি দিছেন। শুনিয়াও শুনতো না, বুঝিয়াও বুঝতো না, খান দিতে শুনিয়াও শুনতো না, চোখ দি দেখিয়াও দেখতো না। তা আবাদুল আবাদ জাহান্নামী। আরো বহুত ঘটনা হল দেখছে কিন্তু ইমান আনা নসিব হইছে না। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পরে আমরা দৌলতে ইমান দিয়ে আল্লাহ তাআলা আমাল করছে। আলহামদুলিল্লাহ, হাজার শুকর আল্লাহ তাসাদ্দুক জান, কোন কিছু না হইতো না দিলে ইমান। মুমিন কুলে জন্ম যখন করিয়াছ দান, আল্লাহ মরণ খালে না করিও আমরা রে বেঈমান। হুকামিন আল্লাহ দৌলতে ইমান দিছিল, ইমান আনছি। ইসলামের স্তম্ভ কটা? 5টা। কটা?
হাদিস শরীফের মধ্যে আইছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ফটো হইছে পাঁচটা। কলমা পড়িয়ে যদি বই রয়ে খালি তা কামো লাগুনে, খালি কলমা লাগবো। কলমা পড়িয়া বই রয়েছি, নমাজ পড়ে না, রোজাও রাখে না, হজ জাকাত উপরে আইসে আওতা করে না, খালি মুসলমান নামে মুসলমান নি আমরা কিতা চাব বলে আমরা তো ইমান আনছি এখন মুসলমান, আর কিতা মুসলমান দাবি করি। আর গরুও খাই, খাইনি না খাইনি না, গরুও খাই, আমরা মুসলমান। বেটা বিয়া করছে এখন, কই একজন খো কাবিল তো হা, ও বেটি বিয়া কবুল করলে করি, সেও কইছে কাবিল তো হা, আমিও বেটিরে বিয়া করলাম। বেটি গরু থইছে আনি, রাত 12টা একটা সময় গরু আয়, কেন তাকে খানো খাই তার খবর নাই, হে তার খাইও ইয়া গরু আইয় আইয়া সারা রাত থেকে বুড়ি আবার উঠিয়া যায় কি ই বেটির খানি কুড়া কি কিলা ওর না ওর তার খবর লয় না। বেটি বেশ দিন থাকতে পারবো নি। চেয়ারম্যান সাহেব গণ্যমান্য একজন মানুষ খবর করছে, খবর করিয়া কইছে হুজুর, চেয়ারম্যান সাহেব ডাকিয়া নাইয়া কইছে ও ব্যক্তি আমারে শাদি করছুন, তো আমি বাদ খাইয়াননি, কাপড় ভিন দিয়াননি, গরো কিলা থাকিয়ার জুইতে রইয়ান না বেজুইতে থাকিয়ার, ইটার খবর করইন না। রাত 12টা একটা সময় খান্তনে আইন আইয়ার রইন সারা রাত আর ফজরও তো উঠিয়া যায়নি গিয়ার বার। চেয়ারম্যান সাহেব জিকাইলেও বেটা তুমি বিয়া করছো নি বেটিরে? বলে জি হয়। বলে তো ইটা দেশ না কানে? বলে জি না, আমি তো বিয়ার সময় কইছিলাম আরে কাবিল তো হা কইতাম, আমি কইছি বিয়া করছি, কাপড় দিমু বাদ দিমু রোয়ার জায়গা দিমু, হিটা কোনটা কইছি না আমি, এর লাগি বাতও দিই না আমি। চেয়ারম্যানে কইলে রে বেয়া কল, যেমনি কাবিল তো হা কইছো তো অতুর ভিতরে বেটির খাওয়া কাপড় চুপড় রোয়া সব তো অতুর ভিতরে হামাই গেছে। হামাইছেন না না নাগলা খোয়া লাগে বলে কাপড় দিমু খানি দিমু খুরাকি দিমু, ইটা খোয়া লাগেনি। বেটাই উঠিয়া ইটা কইলা কিতা হুজুর, ইটা তো আমি কইছিলাম না, ইটা তো কইছি না, আমি খালি কইছি তানে বিয়া করলাম, ওর তো বিয়ার রাইতে আই আমি করো। হে তার খায় আগলা কই খায় কই থাকে, ইটার খবর নাই, বেটির খবর করে না। কাপড় আসেনি, সাবান আসেনি, তেল সাবান দিতনি, ইটার খবর নাই। কয় আমি তো ইটা কোনটাও কইছিলাম না, খালি কইছি কাবিল তো, আমি তানে বিয়া করছি। ও চেয়ারম্যানে বুঝাই দিলা রে বেয়া কল, তুমি যেমনে কইছো কাবিল তো হা, ওন বেটির রোয়ার জায়গা খাওয়ার জায়গা সব কিছু ওর ভিতরে আমাই গেছে, রোয়ার জায়গা খাওয়ার জায়গা তেল সাবন কাপড় চোপড় সারা দিতে তোমার উপরে দায়িত্ব আইছে। আমরা যেমনে পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা উপরে আরো বড় 4টা জিনিস হইয়া সাফি গেছে। নমাজও আইয়ে পড়া লাগবো, নমাজ পড়া লাগবো, রোজা রাখা লাগবো, হজ যারার উপরে ফরজ আছে, যাকাত যারার উপরে ফরজ আছে আদায় করা লাগবো। আর নৌ কলমা পড়ার লগে লগে এটা আমরা উপরে সাফছে ইয়া। এর লাগে ভাই অকল বুজুর্গ কল আর দুস্থ কল নমাজও পড়তাম, আমরা নবীর সুন্নতের উপরে চলতাম, নবিয়া যে তরিকায় কইছেন চলবার লাগে চলতাম, চলতাম না চলতাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর একদিন হয়ে গেছে গারে সৌর বনো, মানে আকল ফুরো হয়েছে, গারে সৌর বনো। আর জিবরিল আলাইহিস সালাম তশরিফ আনছেন, আমি এখন ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ পড়ো। কোন মা না বিকারিন, আমি পড়া চিনি না, আল্লাহর নবী লেখাপড়া জানতা নেই। মা না বিকারিন, আমি পড়া জানি না। 2 নম্বর বার জিবরিল আলাইহিস সালামে ফরমাইন ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়ো। কোন মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না। 3 নম্বর বার জিবরিল আলাইহিস সালামে বুকলোকে লাগাইয়া মারছুন যাতা যাতা মারে কোন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও মুহাম্মদ পড়ো তোমার রবের নামে যে রবে তোমার সৃষ্টি করছো। আল্লাহ নবীর জবান ছুটে গেছে, আর পড়া আরম্ভ হইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবী 5 আয়াত তিলাওয়াত করিলিছেন, আলিফ চিনুন না বা চিনুন না। এখন তো আল্লাহ নবীর শরীর তাপ জ্বর, আর বাসাত গেছেন কি, বাসা মক্কার তাকিয়া গাড়ে শহর 3 কিলোমিটার দূরে। আর এই ফাড়ি গো আবার সকল থেকে উঁচা 5000 ফুট উপরে। মক্কার 2টা ফাড়া বেশি উঁচা উঁচা, গাড়ে সৌর আর গাড়ে নূর, ও 2ও ফাড়া বেশি উঁচা। তো গাড়ে সৌরও বনো আসলা নবী আয়া এখন জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খুদা যা, ও খাদে যা আমার শরীরের মধ্যে জ্বর আর আমারে কোমল উড়াইয়া দেও। খাদে যা বড় আকলমন্দ আসলা, কইলা ইয়া রাসূলুল্লাহ ডরাই না জান, মনে হয় জিবরিল আলাইহিস সালাম আপনার কাছে আইও ইসলাম, মুসা কলিমুল্লাহর কাছে জেলা ইসলাম, হযরত ঈসা রূহুল্লাহর কাছে জেলা জিবরিল আমিন আলাইহিস সালাম, মনে হয় আপনার কাছে আইসলা, ডরাই না জান। আল্লাহর নবীর মাঝে দুনিয়ার 4000 ফয়লানোর শক্তি আছিল। সুবহানাল্লাহ হইতে না 4000 মানুষের শক্তি আছিল। জোয়ান হলো বেহেশতি 40 জন মানুষের শক্তি আছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপে। 40 জন মানুষের শক্তি আছিল আল্লাহর নবীর মাঝে। এরপরে কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে নবীজির শরীর জোড়াই হইছে। কোরআন কেন সাধারণ নি, আল্লাহ বলবেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপে নাজিল না করিয়া কোনো ফাড়ে পর্বতে নাজিল করে দিতাম, তাহলে আমি আল্লাহর ডরে আর খোফে ফাড় গলিয়া ফানি লাগান ছিঁড়ে হয়ে গেল নে। এই কোরআন তাকিয়া তোলা তিলাওয়াত করছি আপনার সামনে খুইয়ার আমি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সৌর বইরনে 1 দিন 2 দিন 3 দিন যায়, রান্ধন খিলা আর খাইন খিলা, খাওয়ার জায়গা নাই, রান্দার জায়গা নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3-4 দিন পরে পরে আল্লাহর নবীর লাগি খানি বানাইয়া রাত্রির অন্ধকারও ফাড় বাইয়া উঠি দিতা গিয়া 3 কিলোমিটার দূর হয়ে গিয়া আরো 5000 ফুট উপরে গিয়া বাইয়া উঠি দিতা আল্লাহর নবীরে খানি দিয়া ইথা রাত দিতা। এখানে সকল কাফির বেঈমান সকল ঘুমাইয়া যাইতা, রাত নির্জন টাইমে এখানে গেলা বলে গেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গাত বইয়া ইবাদত করেন। কাফির বেঈমান হলে বুঝে আল্লাহর নবীর উপরে অত্যাচার চালাইব। কাফির হলে বুঝতো না করি লুকাইয়া হযরত খাদিজাও যাইতা, ইতা আল্লাহ দেখরা না, খাদিজা যেন খানি লইয়া যাইন দেখরা না, আল্লাহ দেখরা। আর একদিন জিবরিল আলাইহিস সালাম তশরিফ আনছেন নিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজার কাছে সালাম পৌঁছাইছেন। আর আমি জিবরিল হইয়া যাই আর আমার সালাম খান হযরত খাদিজার কাছে পৌঁছাইয়া দিন যান। আল্লাহর নবী গরু আইছো না, এখন খাদিজা তোমার খুশ খবর আছে, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার কাছে সালাম পৌঁছাইছেন। আর জিবরিল আলাইহিস সালাম তোমার কাছে সালাম পৌঁছাইবার লাগে হইয়া গেছেন। হযরত খাদিজা এখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব আমি কিলা দিতাম বুঝাইয়া না, আপনি লইলেও কা। আর জিবরিল আলাইহিস সালামের সালামের আলেখ আমি লইলিয়ার। আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ বড় হইয়া সালাম করছেন কারে? খাদিজারে। তো বুঝা গেছে বড় হুরুরে সালাম করা যাইজ আছে, মনে রাখুন যান। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাত গেছেন কমই বেশি 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গম্বর হল কেউ যাইতে পারছেন না ইনো। সুবহানাল্লাহ। বেশি তনে বেশি তুর ফাড়ো গিয়ে উঠিছেন হযরত মুসা কলিমুল্লাহ। উঠুন খালো কইছেন ফাখলানা আলাইক, মুসা ফাওয়ার জুতা খুলিয়া উঠো, অজুর সহিত উঠো, ই পবিত্র ফাড়। হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম অজু করিয়া জুতা খুলিয়া থইয়া ফাড়া উঠিছেন।
আর এই তওরাত কিতাব আলোচনা করবা পড়াশোনা করবা সামান্য সময় নির্দিষ্ট টাইমে এর বাড়া বার্তায় নাই। আর তিলাওয়াত করতে হইলে এই গারে সৌর হওয়া লাগবো। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন শরীফ নাজিল হইছে, আমরা জুতা পাও দিয়ে তিলাওয়াত করতাম পারি? পারেন না? পারেন না? অজু ছাড়াও তিলাওয়াত করতাম পারি? আল্লাহর কালাম না দরিয়া মুখস্থ যেটা আছে তিলাওয়াত করতাম পারি? পারি না? পারি না? মুসা জবানাত মুসারে জেলা কইসা তুর পারো উঠতে হইলে পবিত্র হইয়া উঠা লাগবো। ইখানো আল্লাহ তাআলা কইছেন না কোরআন শরীফ ধরতে হইলে অজু করা লাগবো, ইখান ঠিক আছে। কিন্তু ইনো কইছেন উঠবার সময়ও যেন পা পবিত্র হইয়া উঠো, অজু করিয়া উঠো, জুতা খুলিয়া উঠো, নির্দিষ্ট টাইমের ভিতরে তিলাওয়াত শেষ করতে হইব। আমরা নির্দিষ্ট টাইমে তিলাওয়াত আসেনি? যদি রব্বুল আলামিনে জানাইয়া দিতা যে জায়গাত কোরআন শরীফ নাজিল হইছে অন্য গিয়ে তিলাওয়াত করা লাগবো, তাহলে মক্কা মদিনা ছাড়া কোরআন শরীফ নাজিল হইছে না, আমরা তো মক্কা মদিনাত গিয়ে তিলাওয়াত করা লাগলো নে। আল্লাহ আসান করছেন না? আসান করছেন না? আল্লাহ আসান করছেন। মুসা কলিমুল্লাহর জুতা খুলাইয়া তিলাওয়াত করানি লইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাওয়ার জুতা খুলাইলে আমরা ফাওয়া জুতা ফিন্দিয়াও তিলাওয়াত করতাম পারিয়া। অজু শহীদ মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তিলাওয়াত করাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী। আনাও যেও তিলাওয়াতের পারমিশন আছে কোরআন শরীফ না সইয়া নির্দিষ্ট টাইমে তিলাওয়াত করবার লাগি মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইছেন আমরা অনির্দিষ্ট টাইম তিলাওয়াত করতাম পারি, যেবলা মনে ধরে তিলাওয়াত আরম্ভ করে দিতাম পারি। সকালে পারি, বিকালে পারি, দুপুরে পারি, রাত্রে পারি, অন্ধকারও পারি, ফর্সাতো পারি, তিলাওয়াত করতাম। করি না? করি না? করার তিলাওয়াত জায়েজ আছে, তিলাওয়াত করতাম পারি। আমরা রূপে রব্বুল আলামিন ইহসান করছেন। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতুর ফালনায় রব্বুল আলামিন সাত আসমান ছাড়াইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আলাইহিস সালামের মারফতে নেওয়াইছেন। এক আসমান, দুই আসমান, তিন আসমান, সাত আসমানে উঠে গেছেন। গিয়া সিদরাতুল মুনতাহা যখন আল্লাহ তাআলা দাওয়াত করছেন নবীরে, ইয়ার বাড়ি যাইরা দুস্তর বাড়ি হবিবুল্লাহ, তার নাম হবিবুল্লাহ, আল্লাহর হবিবর তো দুস্তর বাড়ি দাওয়াত দিছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিবরিল আলাইহিস সালাম লইয়া গেছেন সিদরাতুল মুনতাহাত গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমি আর এক কদম আগে দিতাম পারতাম না, আমার 600 ফয়দ আছে আল্লাহর নূরের তজল্লি, সমস্ত ফয়দ জ্বলিয়া চালি হই যাব। সিদরাতুল মুনতাহাত পাওয়ার শেষ। আপনারা দেখছেন দন্নুক মারে যে তীর মারবার লাগি যে দন্নুকও টান দিলে দুইও মাথা দোলা লাগি যায়, ওলা লাগে না? লাগে না? একটা পিঁপড়া যদি লোন থাকে ইবা আটকে যাইতে হলে বাক্কা সময়ের দরকার, তার দরকার নেই না? দরকার নাই। আর ওখান যদি দোলা লাগি যায় অন্তরে ভাড়া মারি অন্য জায়গায় হেসে মিলিয়ে দেওয়া তার লাগি 5 কিলোমিটার দূর হয়ে গেছে কি ওলা নিল না? নেই। রব্বুল আলামিন ফরমানে ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। রব্বুল আলামিন জমিন দেখাইয়া দিলাইছেন সিদরাতুল মুনতাহাত থেকে আল্লাহ তাআলা আল্লাহর আরশ তুলি লিছেন। এরপরে কইয়েন না আমি তুলা দম লোকা ও বারা যে বাই হলো বাই সরে বা আইও নবীতির আগর বাই এনতে তুলা সাফা দেওয়া কিন্তু তার বোয়ার সুযোগ দেও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশ উঠিয়া চিন্তা কররা মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামের জুতা খুলাই লিছেন থুর ফাড়ি গো আসমানা না জমিনো। আর আমি মুহাম্মদ জুতা পিন্দি আইতে আইতে আল্লাহর আরশ পর্যন্ত উঠি গেছি, জুতা এইখানে খানা থইয়া যাইতাম। চিন্তা কররা ভিতরে ভিতরে আল্লাহ দেখলেন না? দেখলেন না?
রব্বুল আলামিন জানায়া দেন, ও আমার হাবিব নবী, আপনারে আমি দাওয়াত করছি আমার আরশ, ইহা তোকে আপনার ফবর জুতা মুবারক পর্যন্ত আমি আল্লাহর আরশ দাওয়াত। ইয়ার বাড়ি যাইতে কিছু নিতায় না নি, বিস্কুটের প্যাকেট নিতায় না নি, দুস্তর বাড়ি যাই রে, আর না পারলে চকলেট উলত তো নিতায় না নি। আল্লাহ কিতা খাইন খেরুর জানা আছে নি, আঙ্গুর না আপেল কিতা খাইন আল্লাহ, আল্লাহ কোনটা খাইন না নি জানা নাই? অত বড় মুসলমান হয়ে গেছো, আল্লাহ কিতা খাইন জানো না? কেউ পাও না? কিতাব চাবল কিতা খাইন খেরুর জানা আছে নি? মুসা কলিমুল্লাহ জিজ্ঞাসা, আল্লাহ কিছু ঘুমাইন না কেন, তোর রেস্ট হইব? মুসা আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞাইলা, বলে কিছু ঘুমাইন না তোর রেস্ট হয়ে যাব। বলে ও মুসা কইমু আমি ঘুমাই না কোন কারণে? তোমার ডিউটি আছে বলে, কিতা ডিউটি? বলে ও দুইটা বোতল আতলইয়া উবাও। মুসা আলাইহিস সালাম দুইটা বোতল দিছে না তো দিয়ারি উবা করে দুইজন, একদিন গিয়া রাত গিয়া বা 10 দিন গিয়া বা 10 রাত যেমনি আইছে মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামের উঙ্গানির বাবাই হইছে। গরমের দিনও সিএনজিত বইলে আর তো মোবাইল টিভি এসে ঘুম লাগছে, আর মোবাইল আর তো ভরি যায়, কইতেও পারে না। ও এনি ঘটনা, সে বাজারও গিয়ে খালি তুকে আমার মোবাইল কিতা করলাম বলে গাড়ি থড়ি গেছে, লাইট ফড়ি যায় কি। মুসা আলাইহিস সালাম একদিন এক রাত গিয়া দুই নম্বর রাত যখন পড়ছে, মুসা আলাইহিস সালামের উঙ্গানির বাপ আইছে, আর উঙ্গানির বাপ আইয়ালে মানুষের শরীরের 32 রোগ ডিলা হয়ে যায়। যেমনে দিলে হয়েছে মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামের ওখানে হোশ হয়ে গেছে, আর একটা বোতল আর একটার উপরে পড়িয়া বাঙ্গিয়া গুলো হয়ে গেছে। আল্লাহ কইল, ও মুসা খোল্লা কিতা? কন্যা জান আমার উঙ্গানি আইছিল, আর হোশ হয়ে গেছে কি, পড়ে গেছে কি? বলে আমার কইছিল আমি উঙ্গাই না খেনে আর ঘুমাই না খেনে? বলে জি হয়। বলে 2 রাত দুটা করে করি আর দেবার লাইন রে মুসা, আমার 2টা বোতল ভাঙ্গিয়া গুড়া করিল্লাই, আমি আল্লাহ রব্বুল আলামিন ওলা উঙ্গানি তার ঘুমানি যদি লাগি যাই, ইতে আমার 7 আসমান 7 জমিন ভাঙ্গিয়া গুড়া হয়ে যাব। লাগি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর উঙ্গানিও নাই, আল্লাহর ঘুমও নাই। আল্লাহ উঙ্গাই নি কতবা ঘুমাইনি, আল্লাহর ঘুম নাই, উঙ্গানি নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, হো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কেউর মুহতাজ নি। আমরা ওই বেটা অজুর ফানে উঠেন দে রে বাবা, তোরা গইয়া কইনি না কইনা, ওই গেলে আর একজনের মুহতাজ। ওটা আত্মনে লাঠি পড়ে গেছে, ওটা তুলি ধরে বাবা, ও বনি গেলায় মুহতাজ। আল্লাহ কেউর মুহতাজ নাই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কেউরুর গর্তনে জন্ম নিছেন না, আর কেউরুরে জন্মাইছেন না। যদি রব্বুল আলামিন জন্ম নিতা কেউরুর গর্তনে তেন মা বাপ থাকলাওনে, আর যদি বাচ্চা জন্মাইতা তাহলে তার আওলাদ আর বউ থাকলাওনে। এর লাগে আল্লাহ রব্বুল আলামিনের বিবি বাচ্চাও নাই, মা বাপও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রব্বুল আলামিন ও দ্বিতীয়, তার সমতুল্য আর কোনো কিছু নাই। ওখানে আল্লাহর দরবারে যাইতা, নবী কিতা লইয়া যাইতা, আল্লাহর সামনে গিয়া হাজির হয়ে গেছেন। গিয়া ওখানে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, ও আল্লাহর লাগি লইয়া গেছেন ওখলাই। আল্লাহ রাব্বুল আলামিনে যেমনে দেখছেন, দেখিয়া কইন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপরে আমার সালামতি বর্ষিত হোক, তোমার উপরে আমার রহমত বর্ষণ হোক, তোমার উপরে আমার বরকত বর্ষিত হোক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান ছাড়িয়া সিদরাতুল মুনতাহা ছাড়িয়া আল্লাহর আরশ উঠিয়াও নিমখারাম উম্মতের কথা ফাউরিছইন না। কোন রহমত বরকত সালামতি শান্তি সারা আমারে দিলাইলা, আর আমার এতিম উম্মত সকল জমিনে তুই আইছি, তার কথা কোনটা কইন না। বাড়িতে আইছে আমেরিকান দুষ্টে গোলাগলি, একবারে উপায় নাই। গিয়াও বন্ধু তোমার কাছে ফোন দিমু, সব সময় ফোন করমু, কইয়া যেন গেছিল খান, আর গিয়া 2 বছর মাঝে আর খবরও নাই।
করে না ফোন ইয়ারি ছুটি যায় কি আল্লাহর হাবিব নবী সাত আসমান ছাড়িয়া সিদরাতুল মুনতাহা ছাড়িয়া আল্লাহর আরশ উঠিয়া উম্মতর কথা ভাবছেন না মনে মনে বইয়া বাড়ছাইন আপনারা বুঝরা না আলিম যারা তারা বুঝরা আসসালামু আলাইকা কইয়া খাস করিলছেন নবীরে তোমার উপরে আমার শান্তি বর্ষণ হোক তোমার উপরে আমার রহমত বর্ষিত হোক তোমার উপরে আমার বরকত বর্ষিত হোক নবী চিন্তা করলা সারাও তো আমারে দিলাইলা আমার এতিম উম্মত রইল দেখি কিতা হই এতিম উম্মতর কথা আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো কিছু কইছেন না না খাওয়ার কারণে নবী দিয়ে তুলা বাড়াইলিছেন কইনা আসসালামু আলাইনা আল্লাহ কইলা আসসালামু আলাইকা আল্লাহর নবী কইনা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ আমরা সকলের উপরে তোমার যত নেক বান্দা আছেন সমস্তের উপরে তোমার সালামতি রহমত বরকত বর্ষিত হোক ফরিস্তা হলে দেখরা বইয়া বইয়া ফরিস্তা হলে উঠিয়া কোন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমরা সাক্ষী দিয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবার সাক্ষী দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দার তার রাসূল তিনও সালাম খেয়ে করছেন কইলা আরশো গিয়া আল্লাহ সালাম করছে তো বোঝা গেছে ও গারে সৌরজিন আল্লাহ তালা সালাম ফাটাইছিল খাদিজার গেছে বড়ই সালাম পৌঁছাইছুন আর সৌটার পরে নবীজিরে সালাম করছেন আল্লাহ বড় না নবী বড় আল্লাহ বড়ই নবীরে সালাম দিয়েছেন বোঝা গেছে বড়ই হুরুরে সালাম করতে পারবই না পারতো না আমি আমার কুমড়া বড় আমিনু বললা না আমার সালাম করলাই না বউ তিলা বিচারাইছে মাদ্রাসাত ইটা হুরু তারা হুদাউ দিয়ে খাবাই আর আত খান তুলা দে না তুমি তুলা দিলে না এখানে আত হুরু হয়ে যাক তোমার তুমি আত তুলা দিলে না এখানে কইলে না এখানে আসসালামু আলাইকুম এর উদ্দেশ্য হলো সালাম করে না ও আত খান তুলা দে না দিনের মানে সালাম করে না তুমি সালাম করলাই না এখানে সালাম করা তো যাই যাচ্ছে বড় হুরুরে সালাম করতে পারবাই না পারতাই নাই সালামের মাঝে আল্লাহর নবী ফরমাইছেন আফসুস সালাম বাইনাকুম সালাম রে বেশ শরীফ হয়ে লাও এক নম্বরে সালাম যদি করো একজন দুশ্মন রে আপনার হাঁটা দুশ্মন তাকিয়ে থাকে তার খান্দা বাই যাইবার সময় যদি কইলাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুশ্মনের এক সালামে দুশ্মনের অর্ধেক দুশ্মনী কমে যায় এই দুশ্মনে মানুষের ভিতরে যে রিয়া আছে কুমড়াও গুহি যাইয়া দিলায় কুমড়া বুঝুনি তকব্বুরি করকে শয়তান সৈদানা কিয়া তোকে লানত খুদানে গলুমে ডালা তকব্বুর আজাজেল রাখা রেকর্ড বজিন্দানে লানতে গ্রেফতার রেকর্ড আদম আলাইহিস সালামের হাক বানাইয়া কইতা সজদা কররে ফেরেশতা হল আমার কুদরতের হাতের গোড়া হযরতে আদম সমস্ত ফেরেশতা হলে ইনহিনা করছে খুল্লা ঝুকাইয়া দিছে কিন্তু ইবলিসে করছে না করার কারণে জিকাইন তুই এখানে উন্দা করলে না করলা ওয়া খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন আমারে বানাইছো আগুন দিয়া আর আদমরে বানাইলা ফেক দিয়া মাটির জিনিস ছাড়ার পরে তোল মুখালামি যায় আগুন দিয়ে ছাড়ার পরে উপর মুখে উঠি যায় এর লাগে আমি আগ্নির জিনিস হইয়া আদমরে সজদা করতাম পারতাম না কুমড়া দেখাইছে না ও আবাদ জাহান্নমী বনছে আল্লাহর কথা অমান্য করার কারণে কুমড়া বুঝুননি তকব্বুরি আল্লাহর রেদা আল্লাহর সাত দরিকার লইয়া টানাটানি তুমি করো কি তোমার মাঝে আয় না যান বড়ত্বই আয় না যান তুমি সালাম করে দেও আমরা আমল তো নাই সালামও লাভ কিতা জানি যে ব্যক্তি কইল আসসালামু আলাইকুম 10টা সওয়াব পাইল সালাম করিয়াও সুবহানাল্লাহ কইতে নানি ওয়া রাহমাতুল্লাহ হওয়ার পরে আরো 10টা সওয়াবের মালিক বনি গেল বারাকাত পর্যন্ত পৌঁছিলে 30টা সওয়াবের মালিক বনি গেলা আলেখ লোনেওয়ালা কইরা দিল ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলেখ লোনেওয়ালা 30টা সওয়াবের মালিক বনি গেলা সালাম করা সুন্নাত আর আলেখ লো ওয়াজিব
আমরার মাঠে তো এটা আমল নাই, বড় জলদি করলে আমরা বেআমলি দেখাই ইতাম নি। হাসা মাতিও মিশা মাতিও না। আজ গড়তো বারোই যাওয়া খালো, জামাই বড় না বউ বড়, বউরে সালাম করি আইসো, হাসা মাতিও। বেআমলি কইতাম, মাগনা কইতাম। আপনার মাঝে আমল নাই ভাই, আমল করলে ফায়দা আছে। আজ গিয়া করো সালাম দিতে পারবাইনি ইনশাল্লাহ। তো কইরা দুয়ার খুলিয়াও বউর মুখ যেমনি দেখবাই বুধবাই ভাই মুখর ভিতরে তিত্তা কিতা হামাই গেছে। বারোই আর না শর্মে লক্ষি যার কি না লাগে শরমায় নাকর দরিয়া তোল মুখে চাইয়া চাইয়া কইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই নো আলেখলো বা কইতো না, জুড়ে আলেখ লইতে পারতে নাই। ওয়াজিব তো সাফাই দিছেন, সুন্নত করিয়া ওয়াজিব সাফাই দিছেন তার উপরে, আলেখলো ওয়াজিব। তাই মুসকি মুসকি আসিবা আর খানে খানে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু কইবা। আর কইবা জীবনে যে তা তা কোনো দিন শুনলাম না সালাম আল কি দিতে আই দেখি উলি মালি দিয়া করো হামাইন কিতাব ব্যাপার সালাম উলাম দিয়া ইয়া করো হামাইরা। বেটা সালামর ওয়াজ শুনছে, শুক্রবারে মসজিদ সালামর ফায়দা খান শুনছে। শুনিয়া মুরব্বী মানুষ ৬০-৭০ বছর বয়স, ৭০ বছর বয়স হইব। বাড়িতে গেছেন গিয়া পাইছেন তান বুড়িয়ে কাপড় মেলিরা। তো হুজুরে কই আইতেন সালাম হইতো, গিয়াও কইছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উড়িয়ে উঠিয়া জবাব দিলা, বেতবিজ আর টাকা পাইছো না নেই না? বলে আমি নো বেতমিজি কিতা করলাম, তোমার সালাম বললাম, তুমি আমার বেতমিজি করিও না, আমি কিতা বেতমিজি করলাম? তোমার সালাম দিলাম আমি, বলে আর টাকা পাইছো না বেতমিজির? কোনো ইয়া বেতমিজি করায় বাদর দুম্মাত গিয়া কয় হুজুর ইটা সালাম হলে আমি কাম দিত না আমার। বলে বয়স কত হয়েছে তোমার? বলে ৭৫ হইব। বলে আর একদিন সালাম দিছিলা এনে? বলে না জীবন হচ্ছি না। বলে ওখানোর ফল আইজ বুক করলাই, আগে তো লুলি মালি দিতে হয়, সালাম সালাম দিতে হয়। তো এই হইলা না বেতমিজ টেস্তমিজ দেখলা না, মানে এর লাগে সালাম করতে করো গিয়া। সালামের মধ্যে ফায়দা কত ফায়দা আছে, সালামের মধ্যে দোয়াও আছে। দোয়া কুম্বাই দিই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর বাড়ি দিয়া মায়া কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাহাবী বাড়িতে শুনি তাই না আসলে গরুর সিফাত, দোয়ার সিফাত হুবা আল্লাহর নবীরেও দেখরা। তো সালাম তো সুন্নত, আলেখ হইছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খানে খানে আলেখ লই লিছেন, কারণ ওয়াজিব তো আলেখ লই লিছেন। ২ নম্বর বার নবী যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার সাহাবী বাড়িতে শুনি খানে খানে কইন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুরে সালাম করলে নবী বুঝিলিবা আমার সাহাবী গরো, আর সামনে বার হইলে নবী যে দেখিলিবা সাহাবী তো আসইন। আওখান জানা আছে এই সাহাবীর নবীও জানন যেন যে বাড়ির উঠানো গিয়ে আপনি সালাম দিলাই একবার ২ বার ৩ বার সালাম দেওয়ার পরে কোনো উত্তর ভাবনাতে বুঝিলি তাই এই বাড়ির মালিক বাড়িতে নাই যাইতে কি। ৩ নম্বর বার নবী যে সালাম করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার সাহাবী বাড়িতে শুনি বাড়াই গেছেন, বাড়াই এখন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে সাহাবী একবার ২ বার করে ৩ বার সালাম দিলাম, আগে আসলা কই? বলে ইয়া রাসূলুল্লাহ পয়লা সালাম থাকি আমি দর দাঁড়াওলেও বা। বলে আগে বাড়াইলেন এখানে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজার সামনেও বাইয়া আমার লাগি শান্তির দোয়া কররা, আমার লাগি রহমতের দোয়া কররা, আমার লাগি বরকতের দোয়া কররা। যদি পয়লা সালামর পরে ভালো দিতাম নবীজি তে ৩ বার নবীজির মুখ থাকি দোয়া ইকলেন ভাইলাম না নে। ও দোয়ার আশায় ৩ বার সালাম লইছি, সালাম করাইছি আর আমি আলেখ লইছি। তো বুঝা গেল দোয়া আছে তোর মাঝে। এটা সাহাবায়ে কেরাম নবীর মাঝে থাকতো না, আমরা মাঝে আইতো। আমি তো আয়াত পড়ি যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কইয়া দেখা আমি আল্লাহর সাথে কেউ মহব্বত লাগাইতে চাই
তে সর্বপ্রথম তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করক। আল্লাহর নবীর ইত্তেবা যদি করিলাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বত করা হইব, আর আমি আল্লাহরে মহব্বত করলে আমি রব্বুল আলামিনে তাআলা মাফ করে দিলাইব। তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা, তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কয় বুয়দ নিসবত তুরা। আল্লাহ নবীর শফাত করিয়ার জন্য তো নিতা চাই না। আল্লাহ নবীর সুন্নতর লগে আমরা কানেকশন নাই। আল্লাহ নবীর সুন্নত আমরা মানতে রাজি হই না, রাজি হই আমল করি না। আর যারা ইনকার করে দিব নবীর সুন্নত এইটা কাফির হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতের উপরে আমল করা খান। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুন্নত ডুবু অবস্থার মধ্যে যে সময় পৌঁছে দিব ওই সময় যদি আমার সুন্নতটাকে জিন্দা করে তা আমি রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব তার আমলনামাত তুলিয়া দেব। সুন্নত ডুবু অবস্থার মধ্যে পৌঁছে যায় আর ওই সময় সুন্নতরে যদি জিন্দা করতে চায় আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দিবা। কিছু গুমো আইছে, আসর আইছে গুমর, আর মাঝখানে কিছু ফাঁকাল জায়গা আছে করে দিব, আর জায়গা নাই। তুলা জিকির করিয়া তুলা গই আর গুমো ছাড়ি দিব। লা ইলাহা ইল্লাল্লাহ তুলা আদি ইশারা করি তুলা আগে দিয়া গই যাও ভাই। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা সুন্নত আপনার ধরে কইয়া দেই, নমাজও যাইন যদি এক রেখাতের সওয়াব পাইবা। জুমাতে জুম্মার গরো পড়লে এক রেখাতে 27 রেখাতের সওয়াব পাইবা। আর আল্লাহর বান্দা সুন্দর করিয়া ওযু করবার সময় যদি মিসওয়াক কান করিলাই, মিসওয়াক করিয়া ওযু করিয়া গিয়ে নমাজও খাড়া হইতে এক রেখাতে 70 রেখাতের সওয়াব আল্লাহ দান করিলিবা। এই মজলিসে মিসওয়াক আলা কজন আছো? তাহলে হাত তুলা দাও। এটা তো সাজ, আর সাজ কাল মাদুম 5-6 জনের হাত উঠলো তো মানুষের মাঝে। আজটা কি মিসওয়াকগুলো লইলিও আর না বাটির ডাল দিবা নাইলিও না খাজুরের ডাল দিবা নাইলিও, বাথরুমে যেন অজু করে অনু থই দিও, আর 2টা কথা মারবায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুকরাতের টাইমে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইয়া দেনিয়া, আয়েশা আমার মিসওয়াক দেও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো লইছেন লইয়ারে দেখো না ইগু ফাত্তর লাগানো রইছে, কারণ আরব দেশের বাতাস ইকান বড় ঠান বাতাস। তাই মুখ আর আইসো না রাইয়া সিবাইয়া ঘুরে নরম করি আল্লাহ নবী টাইন দিছো না, নবী দাঁত কষাইছো। যে আল্লাহর বন্দায় মিসওয়াক করিয়া অভ্যস্ত হয়ে গেছে, মিসওয়াক করে হামেশা মৌতর টাইমে রব্বুল আলামিন দৌলতে ইমান তার লগে দিয়া দিবা। আর বড় কিতা হওয়া ভাইতে কোসেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক করিয়া, আয়েশা মিসওয়াক পয়লা নরম করিয়া তো দিছেন আল্লাহর নবী ঠাইন। আমরা বউ ইলা দিলে যদি দূর বেটি সেফ লাগাই দিছ দইয়া দে কইব না, কইতো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাওয়াত বইছেন, আল্লাহর নবীর লইয়া খাওয়াত বইছেন, এক দস্তারখানের মধ্যে বইছেন। আমরা তো ফাও লম্বা করিয়া বই, চেয়ারও বইয়া খাই, সুন্নত উঠি যার কি দস্তারখা কইলে চিনে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে লইয়া খাওয়াত বইছেন। হযরত আয়েশা সিবাইয়া হাত দিও থই দিছেন,
দোস্তর খানার উপরে আল্লাহর নবী আড্ডিগুলো ইয়া চিবাইয়া খাইলিছুন। হযরতে আয়েশা পানি খাইয়া গ্লাস থইছুন আর তনে ও সময় গ্লাসও যেন আয়েশা মুখ লাগাইয়া খাইছিলা ও জায়গাত আল্লাহর নবী ঘুরাইয়া নিয়ে গ্লাস ওখান মুখ লাগাইয়া পানি খাইছুন। মহব্বত না মহব্বত নাই, মহব্বত আছে। বিভিন্নরে মায়া করতে না কষ্ট হইতে বা ও চাবল মায়া করতে বিয়া নেই এখারা মায়া করতে ফাইজন দি বাড়ি যাইয়া আর আই থেকে সেলি দিয়ে কিছু বাড়ি যাইতে বলা নানি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইন বালা মানুষ না বাদ মানুষ, বালা মানুষ যে আল্লাহর বান্দায় 40 বছরে সারা দিয়া ফজরের নামাজ পড়লা তানরেও দেখতে পারে না, আলী মখলুর লোক মায়া রাখতায়। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়া আছিল। ঘুমাইছেন এক জায়গার মধ্যে হযরত আয়েশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হাজুর কথা সানিডা লাই চলে নাই হুতি আসমানের তারা দেখা যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন গো আয়েশা ও যেন আসমানের মধ্যে তারা রাশি রাশি দেখা যায়, এই সমস্ত তারার মতো সওয়াব খার আছে? আসমানও যদিন সুন্দর আসমান হয় সকল তারা বাসি যায় না নি জলকে খালি। হযরত আয়েশার মনে মনে আমার বাপর কথা কইবা আর খার কথা কইতে বলে আল্লাহ আল্লাহ নবী জানি আমি জানি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন গো আয়েশা এই আসমান ওরা তারার মতো সওয়াব হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হইতে দেখা যায়। তার বাপ তো আবু বকর, আয়েশার বাপ আবু বকর নাইনি, যেমনি ওমরের কথা কইছেন মুখখান তোলা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী কইন গো আয়েশা ইতা হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সমস্ত সওয়াব সমস্ত নেকি আসমানের তারার মতো। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত কুরু সওয়াব হইল আসমানের তারার মতো। ওনায়সার মন খুশি হয়ে গেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর লাগে খালি মহব্বত থানো আছিল তারারও আছিল। ওলা আপনার আমার মহব্বত হইতো বিবিল লাগিয়া বিভিন্ন তোরে মহব্বত করতায়। নমাজের মধ্যে নবী খাড়া হয়েছেন, এটা বড় ঘর নাই, বিল্ডিং নাই, দোসাত ষোল্লাত গড়িলে নাই, কোনো রকম হুতবার জায়গা আছিল। আর আপনারা যারা মদিনা শরীফ গেছেন আল্লাহ নবীর হুজরা দেখছেন না কত বড়, কিন্তু হাজুর বাতার চানি আছিল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজও লাগছেন। হযরত আয়েশা ফাও মেলি দিছেন, কোনো সজ্জা করবার জায়গা বাইরা না, ফাও কান্ঠেলা মারি হরাইয়া তুই নবী যে সজ্জা করিলিছন তান ফাও আঠাইছন, আয়েশা আঠাইছন, সজ্জা করিয়া উঠিছেন। উঠিয়া আর আল্লাহ নবী আবার রুকুত গেছেন, সজ্জা করছেন, সজ্জাত গিয়া দেখো নির্বার ফাও মেলা আবার আঠাইছন, আঠাইয়া নবী দিয়ে সজ্জা করছেন। নমাজ আল্লাহর সামনে ফোল্ডা নেই, নমাজ ফোল্ডা এই যেন নামাজ পড়লা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের নামাজ পড়িছেন। আর ফরজ নামাজ গিয়া মসজিদের মধ্যে গিয়া পড়িছেন, মসজিদ নববীত পড়িছেন, বাইতুল্লাহ শরীফ গিয়া পড়িছেন। তার মহব্বত কম আছিল নি, আল্লাহর নবীর মহব্বত কম আছিল নি আয়েশার লাগি। হিজরত করিয়া মক্কা ছাড়িয়া মদিনা তাইন খালো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে। আগ মুখা যাইনার করে দি ফিরি ফিরি যাইনার খান্দইনার কইন আল্লাহ হযরতে আয়েশারে তোমার জিম্মাদারি হইয়া গেলাম জান্নাতুল মুআল্লার মধ্যে, তুমি আল্লাহ হেফাজতে রাখিও। মহব্বত আছিল লাগিত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সইন এক সোফায়ার মাঝে গোসল করাইবার লাগিয়া মাথা বা পানি ডালি ডালি দিরা আর থলমুকা পানি বাইয়া বাইয়া যার। আল্লাহর নবী দেখুন পানির লোক ইয়া রক্ত যায় বাইয়া বাইয়া। জিজ্ঞাসা করেন গো আয়েশা তুমি তো আমারে পানি দি দুয়াই রায় রক্ত যায় খান্তনে পানির লগে। বলে ইয়া রাসূলুল্লাহ যে সময় আপনি সোফায়ার উপরে উঠিয়া বইসলা ও সময় সোফায়ার নিচে আমি আয়েশার আঙ্গুল ফড়ি গেছে, কি আঙ্গুল ফড়িয়া ফাটি গেছে, ফাটিয়ার রক্ত পানির লোক ইয়া বাইয়া বাইয়া যার।
লগে লগে নবী দিয়ে সারছেন আর কইন গয়েছা একবার তা উফ খান শব্দ হইতেও শুনলাম না। বলে দয়াল নবী বই গেছেন সোফায়ার উফে আর আমি উফ কইতাম নি ইয়া রাসূলুল্লাহ। আমি আয়েশার কলিজা যদি ফড়ি দিত আল্লাহ নবী বই দিত তুরুফার কলিজা ফাটি দিত, তারপরেও আমি আয়েশার মুখে দি উফ খান আইল না অনে এটা আল্লাহ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বত আছে। আল্লাহর নবীর 25 বছর বয়স, বিয়া করছেন খাদিজার 40 বছরের। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় রাখালি করতা খাদিজার মাল সামানা। 3টা সম্পত্তির মালিক আসলা হযরত আয়েশা, হযরত খাদিজাতুল কুবরা। 2 স্বামীর বার্থনে 2টা সম্পত্তি পাইছেন, বাবার বাড়ির ফরাজি সত্য আর একটা পাইছেন 3 সম্পত্তি। 3 সম্পদের মালিক হইলা খাদিজা। বালা মানুষ ছাড়া তো ম্যানেজার বানাইল যায় না। টুকাইয়া শুনছেন যে আবু তালিবর খান্দাত আল আমিন নামে একজন ব্যক্তি, তাকে তারা আনি লিতাম। আল আমিনের তো বিশ্বাসী গিয়া হইলা আবু তালিব রে বলে আপনার বাতি দ্বারা দেন যদি আমার সম্পদতা গোছাইতাম চাই আর ব্যবসা বাণিজ্য সারা গোছাইতাম চাই আর। বলে বাতি দ্বারা জিকাইলি ও জিকাইছেন, জিকানির ভরে কইছেন চাচাই পরামর্শ দিছেন আমরা তো ফতের বিকারি কোনো কিছু নাই, মা নাই বাপ নাই, তুমি এতিম মুহাম্মদ, ধন সম্পদ বলতে খুনতা নাই। ইনো যদি যাও আর ম্যানেজারি করো, এই দেখশুন করো তার ব্যবসা খান তার এটা হইলে কিছু বেতন পাইমু আমরা। বলে চাচাই জেলা কইবা আল্লাহর নবী গেছেন গিয়ারি সব মালসাওয়ালা গোছাইয়া দিছেন। খোয়াইলি দুইলা খাদিজার বাপর নাম তাই গোছাইয়া দিছেন। দেওয়ার পরে ব্যবসা বাণিজ্যত খালি আয় ডাক পড়ছে। আল্লাহর নবী যেবাই ব্যবসাত যান খালি মাল বেসরি বাড়ে। আর খাদিজা খুব সুন্দর আসলা, 2 বিয়া যদি লুই গেছে, খুব সুন্দরই আসলা। চতুর্দিক থাকি বড় বড় ফ্যামিলির থাকি বিয়ার প্রস্তাব খোলায়, নতুন বিয়া বইতে রাজি নাই। মানুষের টাউলানি বন্ধ হয় না, তাই যত না করেন কিন্তু বিয়ার প্রস্তাব হলা। কেউ দনর লুবে আর কেউ সুন্দরীর লুবে বিয়ার প্রস্তাব দে। দনর লুবেও দিন না বিয়ার মাত, সুন্দরীর লুবেও বিয়ার মাত দেন। মক্কার মাঝে বড় সুন্দরী আসলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন দুইটার মুখ বন্ধ করা যায় না, বিয়ার মাত খালি আইতেও থাকে। উত্থাইন একজন মানুষ যাচাই বাছাই করিয়া তার আত্মবিশ্বাস আছে বলে একজন মানুষরে কইলা যাও আমার তো বিয়ার মাত বড় বড় ফ্যামিলির থেকে আর আমি বিয়া হইতে রাজি নাই। আমরার ব্যবসা বাণিজ্য যেন চালাইয়ানিরা মোহাম্মদ এনে চিনি বলে চিনি। বলে তানে গিয়া কইও আমার পক্ষ থেকে আমি মাত দিয়ার যদি তাইন রাজি হইন থান গেছে আমি শাদি বইতে রাজি আছি। যেমনে খালি গিয়া বার মাত দিছেন বলে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে বিয়ার প্রস্তাব আইছে। মুহাম্মদ তুমি যদি রাজি হতে তাইন রাজি আছেন? বলে তা আমি এটা কইতাম পারতাম না, আমার এক মুরব্বা আছেন, মানে মুরব্বী একজন আছেন কাফির। আবু তালিব কাফির না মুসলমান? কাফির। আমার এই মুরব্বী আছেন, মুরব্বীরে জিগাইতাম হইব দেখো কাফির হইল মুরব্বী টুকাইরা। আমরা দেশও ইলা বিয়ার প্রস্তাব বেটিনটোর পক্ষ থেকে যাইতো কি পারে? পারেন না? পারে না? যাইতো কি পারে? বহুত মানুষ আছে শর্মাইয়া দেন না, না মার দিলেই লোন। ইলা যদি বিয়ার প্রস্তাব যায় মেয়ের পক্ষ থেকে বলে আমি তোমারে ভালোবাসি, তোমারে আমি বালা ভাই, তুমি বিয়ার খরচ দিতে আমি রাজি আছি। কইব কদম তোলার দেখা করিস রাত 12টার পরে সিএনজি লইয়া খাড়া থাকমু। আর মুরব্বী টুকাইছি নি জাগে কৌটো মুরব্বী টুকায় না। আল্লাহর নবীর বয়স যখন 25 বছর, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হইল 40 বছর। বয়স কার বেশি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স বেশি। তো বয়স্ক বেটি যদি আমরা এলাকাত ইলা হুঞ্চি ঘটনা, বয়স্ক বেটি বিয়া করে লিছিল, খালি বুড়া বেটির জামাই হইতে হইতে মিছিল দিয়ে আসে বেটি ছাড়াইয়া তো লোক ছাড়াইছেন। আল্লাহ নবীর এক সুন্নতের উপরে আমল করলো, ওন খালি কোন বুড়া বেটির জামাই। মুসলমান ভাই হল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যা সম্পদ আছিল সমস্ত নবী দিরে দিলাইছেন। এখন কাফির বেঈমান হলোর মুখ সোয়ারা যান না, বিয়া তো হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়া কইছেন চাচা খাদিজার পক্ষ থেকে বিয়ার প্রস্তাব আইছে।
ওলা আমি হানা খুনতা কইছি না কইছি আমার চাচা আছেন, চাচা যেখান কইব ওখান মানি। বলে রে বাতিজা দেখো তোমার মা নাই বাপ নাই, তুমি এতিম মুহাম্মদ, ধন সম্পদ বলতে খুনতা নাই, কিন্তু খাজে দা ধন সম্পদের অভাব নাই। তারার পক্ষ থেকে ইলা যদি বিয়ার প্রস্তাব আইয়া থাকে তে কইও গিয়া সাদরে আমরা কবুল করে নিলাম, আমরা গ্রহণ করলাম। তো বিয়ে হয়ে গেল। কাফির বেঈমান হলে রাস্তাঘাটে খালি আটে আর মাথে যেন দেখরায়নি, মা বাপ হারা এক বাচ্চা, ফতের ভিকারি, রাস্তার ভিকারি, মোহাম্মদর গেছে বিয়া বিয়া বই গেল। আর অর্থ ধন সম্পদালা মানুষে বিয়ার প্রস্তাব দিলা, খেউরুর গেছে শাদি বইল না। ইটাও টান খানো আয় হুনা কথা দুনা দুঃখ নি না দুঃখ নাই। আল্লাহ নবীরে গিয়া কইলে একদিন বলে এক কাম করো বলে গীতা বলে ভাই মক্কাবাসী তারা দাওয়াত খাবাইতাম, আমার তো ধন সম্পদ কম আল্লাহ দিছে না। সারা মক্কার মানুষরা দাওয়াত দিছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উট গরু ইতা কুরবানি দিছেন, বেশ করে খাটিছেন, খাটিয়ারি দাওয়াত শুরু হইছে, খাওয়াইছেন। খাওয়াইয়া কইলা সাহাব বকল আমার একটা কথা আছে, হযরতে কাদে যায় আমার একটা কথা আছে। বলে কিতা? বলে আমি যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শাদি বই সারা সম্পত্তির মালিক মুহাম্মদ রে বানাইয়া দিলাইলাম, আমি হইলাম রাস্তার ভিখারি। সারা সম্পদ যখন দান করে নিলাম মুহাম্মদ রে, তখন আমি বললাম রাস্তার ভিখারি। আমি পথের ভিখারি নি হইয়া মুহাম্মদ ধন সম্পদ আলা একজন মানুষের কাছে শাদি বইলাম। বালা কাম করছি না বাদ কাম করছি? সারা কইলা বালা কাম করছেন। বলে তো ধন সম্পদ শালী মুহাম্মদ রে দেখি আমি তান গেছে শাদি বইছি। কাফির হলোর মুখ তালা মারা হয়ে গেল। বলে সারা মাল তো দিলেইছিল মুহাম্মদ রে গোসাইয়া, আকল আসেলি না হযরতে খাদিজার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম কি মহব্বতুল্লাহ আসিল ভাই অকল বুজুর্গ কলার দোস্তলা আমরার বেটিন তোরা মহব্বত বনতো, আপনিও মহব্বতর তরিকায় চলৌকা কইছিলাম না নি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার লগে এক বেটার লাগ আলিম হলে মায়া করতাই না করতাই না। আল্লাহ নবী কইছেন উলামা এ উম্মতি কাম্বিয়া এ বানি ইসরাইল, আমার উম্মতের মধ্যে আলিম যারা হইব তারা বনি ইসরাইলের নবী হলোর সমান। যারা বালা ভাই না আল্লাহ সুবহানাল্লাহ কইছেন না আলিম হলরে আল্লাহ নবী কইরা উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবী হলোর সমান। কারণ বনি ইসরাইল মানুষ যখন পথ প্রস্ত হইতো লাইন চালিয়ে দিত লগে লগে নবী পাঠাইতে একজন। কেউ এক গোত্রর নবী আসলা, কেউ এক গোষ্ঠীর নবী আসলা, কেউ এলাকার নবী আসলা। আর আমরা নবী হইলা জমিনের নবী, আসমানের নবী, জলের নবী, স্থলের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমে বেশি 1,02,24,000 পয়গাম্বর হলোর নবী। আল্লাহ সিনিয়া ফুটাছে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইরা আমার উম্মতের মধ্যে আলিম যারা হইব তারা বনি ইসরাইলের নবী হলোর সমতুল্য। তো একজন আলিম রে যদি কেউ কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী যে ফরমায় নাই আমি স্বয়ং নবীরে সালাম করা হই গেছে। আলিম রে থেলা নজরে দেখতাই না বালা নজরে দেখতায়? ও সব তাত লাগে আলিম, ওইতেও লাগে আলিম, বিয়াত লাগে আলিম, মৌতর ভরেও লাগে আলিম। হাসা কইছি না মিছা কইছি? তুই কয়ে দেখুক। আগে শোনা যাইতো উঠানোর মাঝে উবে আল্লাহু আকবার মুখর হয়ে গেছে। সারা দুনিয়ার মানুষের রাত 3টার সময় আজান হনরা ওইছে না নিলে আজান? উলামায়ে কেরাম এটা বাঙ্গিয়া দিছেন, ইলা নাই আজান দেননি, তাতে এখন আজান ইলা দাঁড়ের খুনা তো বইয়া দেন ঠেকানো দেন। উলামায়ে কেরাম এইকে দিছেন ডাইনর খানোর মধ্যে আজান হইতো বা উয়ার খানোর মধ্যে একামত হইতো। শেষ করার 15 মিনিট আগে জানাই যান, 10 মিনিট আগে শেষ করিলাম। উলামায়ে কেরাম তারা রেজুল কেউ সালাম করে আল্লাহ নবী কইরা আমি স্বয়ং নবীরে সালাম করে হয়ে গেছে। ইলা সাধারণ কুন্তা না ওজের মজলিসের মধ্যে সারা কইছেন আলিম হলরে ভালোবাসে, কিন্তু আলিম হলরে সারা ভালোবাসে না। কিছু মানুষ আছে তেড়া নজরে চায়, ওইটা লিল্লার মোল্লা বানাইয়া খিতা করতে 3,000 টাকা মসজিদও বেতন পায়। ইটা মূল্যায়ন বানাইবার কাম নাই। আর শেষ মুহূর্তে দেখা যায় ও বেটা যে গিয়ে কইছিল গু মরছে এখন কোন জানাজার নামাজ বলে আমি ফুয়ারে যে কইলা তুই পড়াইলা, কয় আমি পারি না আনিলাম মিয়া সাহেব রে, ওর মিয়া সাহেব নিয়ে পড়াইনি লাগে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখতে পারে না, এখান কোনো বেজালি কথা নাই। আল্লাহর নবী জমিনে আমার আগে মুসা কলিমুল্লাহ ইলা ফেরাউন আইল লগইয়া
আয়া সাতাইছে নানি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন আইলা খরইয়া আবু জেহেল আইয়া নামি গেল সাতাইছে নানি আল্লাহর নবীরে সাতাইছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে 60 জন ইমাম আসলা ইমাম আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম শাফি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম মালিক সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বড় বড় 60 জন ইমাম আমরা ইমামের নাম কিতা আবু হানিফার নাম নাই ইমাম আজমের নাম নাই নাম হইল নোমান ইবনে সাবিত সাবিতর হুয়া নোমান তার নাম ইটা কুনিয়ত আবু হানিফা নাম রাখছেন কতদিন আগে তসলিমা নাসরিনে কইছিল নানি বলে আল্লাহ আমরা লগে জুলুম করছেন নাউজুবিল্লাহ বলে কিতা জুলুম করছেন বলে কোরআন শরীফ আল্লাহ কইছেন এক বেটা 60 বেটি বিয়া করা যায় আমরা এক বেটি 10 বেটা রাখতাম পারম সেখানে খুললা না এখানে ওখান আওয়াজ তুলছিল নানি একবার এটা বহুত আগে জানে না তো জানলে না মাত্র না উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গরো আইসন চেরা বাই সাইসন ফুলিয়ে ফুলিয়ে সাইয়া দেখুন বাবার চেরা বেশ বালা নাই ফুলিনতে মায়া করেন বাপরে বেশি ইখান ইয়াদ রাখুন যান চেরা বা সাইয়া এখন বাবা স্কুল চেরা বড় মলিন মলিন লাগে কিতাব ব্যাপার বলে গো মাই একটা মাসলা লইয়া ইসলাম বেটিন আমি মাসলার ইস্তেমবাদ করিয়ার মাসলা লেখিয়ার কিন্তু আমি মাসলার উত্তর দিতাম পারছি না বলে কিতা মাসলা আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা এক পুরুষে 60 জন মেয়ে লোক রাখতে পারবো শাদী করি একসাথে তারা এক বেটি হইয়া 4 গু বেটা রাখা জায়েজ না কইলা কোন কারণে আল্লাহ ওগুর জবাব দিতাম পারছি না বলে আব্বা এক কাম করুকা ইগুর উত্তর আমি দিমু হোকা সুবহানাল্লাহ আমার নাম ওখান কিতাব লেখবাই নি শর্ত লাগাইরা ফুড়িয়ে বলে আপনি তো কিতাব লেখরা আমার নাম ওখানে আপনি কিতাব লেখবানি বলে লেখমু তুমি পারবাইন দেখুত তো গর্গে দাদা গর্গে শোধ বাঘর বাচ্চা বাঘ হয় বিলাই হয় না উঠিয়া কইলে পারমু আমি দিমু ইটা কই গেলা বেটি নিকুন বলে বার করো আসইন আগলা করো ও গিয়ারে কইলা বেটি মাসলা এগু মাতাইছে এটা আমার বাবাই দিতা গীতা এটা আমি দিমু বাবার শান বাড়ছে না কমছে বাবার শান বাড়ছে কইলে বাপে দিতা গীতা এইটার মাসলার জবাব আমি দিমু খাইলাইও তুমি তাইন কিন্তু শর্ত আছে বলে শর্ত কিতা বলে তুমি আমার লাগে 1 কাপ দুধ আনতে পারবানি গরুর বলে পারমু তুমি পারবানি 1 কাপ বসির দুধ বলে পারমু তুমি পারবানি ছাগলের দুধ 1 কাপ আনতে বলে পারমু বলে তো দুধ লইয়া আইবে আর উত্তরটা লইয়া যাইবে বলে তো ইচ্ছা যাই গিয়ে হইয়াও বিদায় নিছুর গিয়ে বাদর দিন বেটে নিয়া খবর করছেন হানিফা গর্তনে বাড়াইছেন বউল একটা হাত লইয়া বাড়াইয়া গিয়া গরু হামাইছেন আমাইয়া কইছেন আমার গরুর দুধ বসির দুধ ছাগলের দুধ আনছো নি বলে আনছি তুমি কিয়র দুধ আনছো বলে আমি বসির দুধ আনছি বলে দেও আমার বউলো দিলাইছেন বউলো 2 নম্বরে জিজ্ঞাসা করছেন তুমি কিতা আনছো বলে গরুর দুধ আনছি বলে থো আমার বউলো তুমি কিয়র দুধ আনছো বলে ছাগলের দুধ আনছি বলে থই দেও বউলো মাসলা তো নিতে কি এখন আমার দুধ দিলাইছো আর ওখান কথা রয়েছে বলে কিতা বলে তুমি যেন বসির দুধ আনছিলে অতনে আগলাইয়ে নিও আমার ছাগলের দুধও নিও না গরুর দুধও নিও না বলে কিতা কইন ছাগলের দুধে আর বসির দুধে আর গরুর দুধে এখান হয়ে গেছে আমি তো আগলাই আনতে পারতাম না বলে তো তুমি ফেল 2 নম্বরে কইলা তুমি তো গাইর দুধ আনছো বলে জয় বলি তুমি আমার বসির দুধ নিও না ছাগলের দুধ নিও না তোমার গরুর দুধ ফাটাই আগলাই আনেও গিয়ে কইলা আমি উঠতে পারতাম না সকলটা এখানে সালামাল হয়ে গেছে বলে তে যাও তুমিও ফেল তুমি তোমার ছাগলের দুধ উঠাই নেও গিয়ে আমার গায়ের দুধ হাত দিও না বসির দুধ হাত দিও না বলে আমি উঠতে পারতাম না সকলটা এখানে হয়ে গেছে ও চাইরো চৌকে দুধ তৈলা 3 জাতর দুধ এক ফাতিলর মধ্যে তৈলা তৈয়ারি দুধ ফুটে আগলাই নিতে ভাল লাগে না এক বেটার গেছে যদি 4 বেটি যাইন এক বেটির গেছে যদি 4 বেটা যাইন খার মনির তরফা বাচ্চা জন্ম নিছে তোকে এবার করতে পারবানি কই বুঝলিস আর মশলা খাওয়া লাগতো না বেটিন তো কই বুঝলিস আর লাগতো না কারণ সাইরে চোখে দুধ উড়াইন তুইয়া বাঁচিয়ে নিতাম পারলাম না আর এক বেটির গেছে যদি 4 বেটা যায়
অনিগুর করতো না বাচ্চা যেমনে জন্ম নিব সাইরো বেটা মাইল লাগাই দিবা লাগবো না লাগতো না কি কইব আমার তোর ভাই কি কইব আমার তোর ভাই কি কইব আমার তোর ভাই সাইরো গিয়ে মাইল লাগাই দিবা না বলে জি বুঝবাইছি আমরা বলে তো এর লাগি রব্বুল আলামিনে এক বেঠিয়ে সাইর বেটারা রাখা না যায় করে দিয়েছেন বলে এক বেটা যখন সাইর বেঠিরে রাখবো আর সাইরো বেটির খান্দার যাইব যাওয়ার পরে সাইরো গুর গর্তনে বাচ্চা যখন জন্ম নিব বাবা ডাকবো আরে বলে সাইরো গুর গর্তনে জন্ম নিয়া বাবাটা বাবু ঘুরে বলে এর লাগি রব্বুল আলামিনে মায়ের ফটো ভাঙ্গিয়া রাখি দিয়েছেন আগে ভাঙ্গিয়া রাখি দিয়েছেন কইছেন এক বেটার লাগি সাইর বেটি বিয়া করা যাই যাচ্ছে কিন্তু এক বেটিয়ে সাইর বেটা রাখা যায় যে নাই বুঝছেন নি আপনারা মাসলাটা ও আল্লাহ কইছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আমার বারবার মনে হয় বরমসাল আমি নমৌজাতে ওয়াজ শুনে আর লামমুখী তো বেশি আর খালি বরমসাল আইছি আর শুনি ওয়াজ করের ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা আর এই বরমসালের ono ট্রেন খোল্লা বাড়া উবাইছি যাইতাম কি পারমু আমি থোড়া আগে আরো লামতাম পারমু গিয়া তর্জমা করছে কর সাইর বেটি এক বেটা বিয়া করা যাইতেছে সাইজন থেকে একজন ছাড়লে তো আর ওখানে নিয়ে হারাইতো আল্লাহ আমি গেছি ট্রেন তো এই সময় তো জোয়ান কি বয়স লামি আরো জোয়ানরে ধরছি ধরিয়া কইছি ও তোমার তো মোল্লা কোরআন শরীফের তফসির ভুল করছে আমি ভুল ধরছে কোরআনের আয়াত দিয়া আর হে ভুল করছে কারণ ওখানে স্বীকার করাই মুখ হইলা দেখবাই নাই আপনি আমার লগে তাকানি বলে ভুল করিয়া তাহলে তাকমু 100 বার লগে যাইতেও আল্লাহ করে কইয়া খাড়া হয়ে গেছে বেটা জুম্মাত সুন্নত ছড়িয়া খুতবা উতবা পড়িছে কোন তোর মাথাইল যান না নমাজ ছড়িয়া কইলাম আপনি লগে তাকন যান আমি হুজরাত যাইম হুজরাত গেছি যাওয়ার পরে কইলাম হুজুর ওখান তা বুঝছি না কিতা কইসলা যেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা বলে জি হয় সাইর খান তনে এখন শাড়িয়ার আর ওখান বিয়া করলে সাইর খান বিয়া করা যাই যাচ্ছে সাইর খান তাকইতে এখন শাড়িতে শাড়িয়ার ওখান বিয়া করলে তো সাইর খান যাই যাচ্ছে বলে কিতা কোন আয়াত কইছেন বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা আঙ্গুল উঠিছে 3 আঙ্গুল বললাম বুঝছেন নি আপনি মাসনার মাঝে দোকান গেছে কি এখান বুঝছেন নি এক সাইর খান তুমি এখন সারবার লাগে হইলে এখানে আস্থা মসজিদ তোমার মতো মূল্যায়নতে বুল মাসলা মানুষের শিক্ষা দিলে আমি বেদাতি নাম কইলে চিনি লিবা কইতাম নাই বলে আমি ওলা কইছি নি বলে ওই সাক্ষী ও তোলা আগে কইছো বলে সাইর খান তুমি এখন ছাড়িয়া তো আর এখন বিয়া করা যায় ওর নামছি তোমার নাস্তাও করাও গাড়ির ভাড়া দিয়া দাও আপনার বাড়ি বলে আমার বাড়ি কোনো শুনছি মতো লোকে মাতিরাই তুমি উড়া তোলা করে ওয়াজ হইতে খাট খাইত ও খাট খাইতে ওফারে আমার বাড়ি মানিকুনাথ আমি ওলা কইছি নি বলে তোমার মসজিদর মহল্লার বেটা সাক্ষী দিক জিকাও চাই বলে ওই বাউনু কইলে চার খান তুমি এখন ছাড়া লাগবো বলে তো ওখান তো আপনার ইমামে বুঝছেন না ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাস্তার মাঝে দোকান গেছে কি কোনো মাস্তার অর্থ কিতা কোনো দুই গেছে কি দোকান সুলাসা ও রুবা ও হইল সাইর খান তুমি কই এখন শাড়ি আর ওখান বিয়া করতে কইছে বেটারে কইলাম আর কি দমক দিয়ার বেটার কোনো নাস্তা করা আমার বেদাছি বেটার কোনো বই আনি আইছি উঠিয়া আইয়া বাস্তরি আইছে তো এর লাগি কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বুল এখানে বাঙ্গি দিলেইছেন আগে আমরা ওলা বুলো থাকলাম মনে যদি ইটা বাঙ্গিয়া ইমাম হলিতে না ও ইমাম আবু নিয়ে সাবরে ও দেখতে পারে না বেটায় যে ইমামে 40 বছর এসার দিয়ে ফজরের নামাজ পড়লা ঘুমাইছুননি সাব ঘুমাইলে অজু যায় না তো ঘুমাইছুন না ওগরও লাগি গেছে জামাই বউয়ে টক্কর বেঠিও বুঝে খারে কোন সম্পদ লইয়া খার চিনে ও তুলা 2-4 কথা মাতার পরে কইল রে বাবা বালা কইল ফিটা খাইতাম ভাত হইলেও ফিটা খাইতাম তার ফিটা খাওয়ারও দরকার নাই মাথারও দরকার নাই মুখ বন্ধ করে বই রই আর বেটি মুখ বন্ধ করে বই রইছে একলা মাতিলে মাত জুটলো নিন টক্কর খান নি কোনো একলা বেঠাইও মাতের কারণ এক হাতে তালি বাজে না 2 হাত না হইলে
ও তালি বাঁচতে তো হাউকে হুয়া কইতে হইব, বালা মন্দ কইতে হইব। হিগিয়ার বালা খোয়ার মন্দ তুমি তোমার খো, আমি নাই। বেটিয়ে মুখ বন করে বলিস। রাত যখন 10টা বাজে গেছে, বেটার রাগ উঠিছে একলা মারতে মারতে, কারণ কোনো উত্তর নাই তো। বলে হয় বেটি মাথস না যদি ইলা ফজর আজান পর্যন্ত তোরে 3 তালাক দিলাইলাম। বেটাইনতে তো আর কোনটা তুকে ভাই না, হয়তো ছেলে দি বাড়ি যাইতো আর না 3 কথা কইলি তো শেষ, আর কোনটা তুকে ভাই না। বলে বেটি ইলা মাত্রে না মারলো, ইলা ফজর আজান পর্যন্ত মাথস দাদা 3 তালাক যা। বেটিও মনে মনে হল, প্রকাশ করছে না। বলে তোর ঘর আমার জুইতে রাখছো তো না, আর আমারে ছাড়ছো না। আজ যখন শর্ট লাগাইয়া ছাড়ছো, ফজর আজান হয়ে যাক আঙ্গুল দেখাইলিম, আর তোর ঘর রইয়ার না। বেটিও ভাক্কা ইরাদা করে লিছে। রাত যখন 12টা বাজিছে, কটাইর বাপর ভিতরেও 12টা মারি দিছে। বলে আজ রাইত পাইয়ালে তো কটাইর মা নাই, পড়তে দিন মারিয়া ধরিয়া রাইত পাইয়ালে ভাই। আজ রাইত পাইয়ালে কটাইর মা তো আর নাই, এমন শর্ট লাগাইয়া ছাড়লাম, ফজর আজান যেমন হইব তালাক হয়ে যাব। বেটাও বুঝে শর্ট লাগাইয়া ছাড়ি দিছে। বহুত মাতাইছে, খেত কুদাইছে, আল্লাহর বান্দিয়ে কয় না রে কটাইর বাবা আর না তোর ঘর, মুখ বন করলাম আইস বালা করি তালা মারলাম। বেটিন তো বহুত বেটিন মুসিবত আছে ইলা। রাত যখন 12টা বাজি গেছে, বেটার ভিতরে ডোরা মারি গেছে। বেটার ভিতরে যেমনি ডোরা মাইছে, বারোই গেছে গর্তনে। গর্তনে বারোইয়ারি রোয়ানা দিয়া কইরে খান্দা তৈল ইমাম আবু আনার বাড়ি, বেটার লগে লাগ। কুফাত ইমাম আবু আনির শহর বাড়ি, এই বেটার লগে আমার লাগ। আর আরো বড় আলিমর বাড়ি যাইতে যাইতে ফজর আজান হয়ে যাব। আর আজান হয়ে গেলে তো থালাক হয়ে যাব, তার জিখাইয়া লাভ আছে নি? আর জিখাই লাভ নাই। ও বাদ দিলেইছে আল্লাহর বন্দায়, কইল লাগর জায়গাত লাগতা হোক, আবনি আরে মাসলাটা মাতাইলেই গিয়া। ও গিয়া কয় হুজুর এক ভুল করিলছি, বউওয়ালা মুখ বন করিলছে, কোথায় টক্কর টক্কর লাগছে, লাগিয়া মুখ বন করিলছে, আর মাথে না না মাথা দেখিয়া রাগ উঠে গেছে। আর উঠিয়া কইলছে ফজর আজান পর্যন্ত মাথার সাথে 3 তালাক। ওখানে এমন গমট মারছে, খেত কোথায় পারছি না মাথাইতাম। যাও যাও তালাক হইতো নাই। ইটা সাধারণ আলিমে কইরানি তালাক হইতো নাই, বহুত বড় এক আলিম, একজন ইমাম। বলে তালাক হইতো নাই। আইছে বেটা ইয়া বই দিছে, বড় বৌরি মাতাইছে, মাতে না মাতে না মাতে না। রাত বাজি গেছে 2টা। কইরে ইমাম বাবু নি ভাল কইন তালাক হইতো না, আমি দিকে শর্ত লাগাইছি ফজর আজান পর্যন্ত মাতস নাতে 3 তালাক, এই তো শর্তে তালাক হয়ে যাব। আবার উঠিয়া তুলছে দৌড় হুজুরের বাড়িত গিয়ারে, কই হুজুর আপনি খালি কইন তালাক হইতো না। বলে যাও মিয়া, কইলাম তো তালাক হইতো না। আইছে বেটা আইয়া রে করে কোনটা বুঝইয়েন না কিতাবে আফার, বেটা কইও না। আর আমি দেখি শর্তে তালাক হয়ে যাব। রাত 3টা বাজি গেছে, আবার উঠিয়া তুলছে দৌড় গিয়ারে, কই হুজুর আপনি খালি কইন তালাক হইতো না, কিলা তালাক হইতো না এখানে কইন না। হুজুরে মার সইন দাঁড়িয়ে যাও না, হলাম তালাক হইতো না, খালি সাতাও এখানে। বাড়ির বাড়া বার হয়েছে, বাড়াইয়া কয় কোনটা বুঝিয়ান না, এই বেটার লগে আমার লাগ। মনে কয় তালাক হইতো না কইয়া কইয়ার আমার বহুগু ছাড়াইয়া বেটায় দুশ্মনী মিটাইতন না খিতা, কোনটা বুঝিয়ান না। 3 আর বেশি মারতেও পারেন নাই, তো লাগ হুজুরের লগে। রাত যখন 4টা বাজেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গোর তুনে বার হয়ে গেছেন, তাসবিহ তুলিয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার তাসবিহ পড়ে পড়ে যাইরা গিয়ারিও বাড়ির খান্দাত গিয়াও কইছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর বেটি তো হজাক ফোড় দে আজান হইতো ইসকো উঠিয়া যাও কটাইর বাপ হো আজান হয়ে গেছে, যাই আর কি তোর করতো না। বেটিয়ে কর ও তাস্তার আইতো মারছে না, ও হল মাতের ও আজান হয়ে গেছে, যাই আর কি। উঠিয়েও শুনছে আসাও আল্লাহু আকবার, আজান শোনা গেছে। দৌড়িয়া বাড়িত দোয়া না দিছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাড়িত গিয়া মাইছে, হামাইবা গর্তনে বাড়িও গিয়া ভাইলিছে। ফতো আবু হানিফা সাবরে ভাইয়া কয় হুজুর কইলা তালাক হইতো না, তালাক হইতো না, কটাইর মাঝে আর কি। বলে তুই কিতা কইসলে? বলে কইসলাম ফজর আজান পর্যন্ত মাতসাতে 3 তালাক, যেমনি আজান উঠছে যা আর কি। তোরে কিতা কইছে? বলে আমার এখন কটাইর বাজ যাই আর কি, আজান হয়ে গেছে। বলে দেখছেন গড়িত কটা বাজার? বলে 4টা হয়েছে। বলে আবু ফজরের রক্ত থামাইছে না বে, তাজুদের রক্ত আমি আবু হানিফা আল্লাহু আকবার কইছি আর মাতিলিছে বেঠে গিয়া কো তালাক হইছে না। আল্লাহ নবী ফরমাইছেন মান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক। তোমার লগে কেউ খেতে তার লগে করতে তাই তুমি তার লগে তাল্লুক জড়িয়ে থাকো।
ওয়াফু আম্মান যালামাকা, তোমার নফসের উপরে কেউ জুলুম করে তে তুমি তারে জুলুম করিও না, তুমি তারে মাফ করে দিলাও। ওয়াহসিনি ইলা মান আসা ইলাইক, তোমার কেউ গালাগালি করলে তুমি গালাগালি করিও না, বালা বালা শব্দ হল ব্যবহার করো। ইগইল নবী ওয়ালি খাসলত। তো ভাই হল বুজুর্গ কলার দুস্থ কলার দীর্ঘ সময় আমি মনে করছি রয়েছে, লম্বা সময় আটিয়ে আইছে। তখন আপনার আরে ওখানটা জিগাই দাম চাই। আর এই যে মজলিস করা হয় মাদ্রাসা নাম মসজিদ, এই যে মসজিদের ফিল্ডও জলসা করা হয়, জলসা ফায়দা দেয়নি? জলসাত ফায়দা আছে নি? কোরআন হাদিসের কথা মিলেনি কিছু? আজ যেমন দুইটা কথা দুরূদ শরীফ সম্বন্ধে কইছি, সালাম সম্বন্ধে কইছি, মিসওয়াক সম্বন্ধে কইছি, উলামায়ে কেরামরে মহব্বত করবার লাগে কইছি। ইটা ফায়দা দেনি না? ফায়দা দে না? ফায়দা দে, লাভ হয় নি? ইগু জারি থাকতো নি কিয়ামত পর্যন্ত? কতজনের মত আছে দেখি হাত তুলো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যত ভাই আইনতে হাত তুলা দিলা সমস্তরে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। নবীর মহব্বতর মানুষ তুমি আল্লাহ বানাইয়া দেও, আমিন। হাসারির মহব্বতে একজন মানুষে দেখাইলাও। একজন মানুষ হাত তুলা দেখো বলে আমি আল্লাহর নবীর মহব্বতে এই যে মাইকি দিয়ে কথা যায়, ওটা বেটিনতে বইয়া হুনরা ওটাও